বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, বিশেষ করে বর্তমানে যারা মিডল ইস্টে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান এইসব আশেপাশে কান্ট্রিতে বসবাস করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আপনারা জানেন ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ আরো ভয়াবহ রূপ ধারণ করার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এতে বিশেষ করে মিডল ইস্টের বেশ কয়েকটা কান্ট্রি ক্ষতিগ্রস্ত হবে। তার মধ্যে বিশেষত সৌদি আরব, দুবাই, কাতার এগুলোর উপর অবস্থা খারাপ, ভয়াবহ। আর আপনারা জানেন আমেরিকা হচ্ছে একটা অন্য ধরনের উচ্ছৃঙ্খল একটা দেশ, যাকে তারা পছন্দ করে না তাদের পিছনে তারা লেগে যায়। আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা এই ইহুদিদের হাত থেকে আমাদের মুসলমান দেশগুলোকে এবং আমাদের মুসলমান ভাই বোনদেরকে, পরিবারকে যেন হেফাজত করে রক্ষা করে। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে যারা এই মিডল ইস্টে বসবাস করেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে কোনো পরিস্থিতিতে আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং হেফাজত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমার সকল ভাই বোনদেরকে হেফাজত করে, আমরাও সেই দোয়া করি। ভাইয়েরা, যে কোনো সুবিধা অসুবিধা, আপদে বিপদে আপনারা আমাদের সাথেও যোগাযোগ করবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন, কেউ কোনো ধরনের আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, ধৈর্য ধারণ করুন এবং সচেতন থাকুন। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে হাজির হয়েছি এই কথাগুলো বলার জন্য। বিশেষ প্রয়োজনে যদি দেখতেছেন খুব অবস্থা খারাপে আছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি যে দেশে থাকেন সেই দেশের দূতাবাসের সাথে, কনসুলেটের সাথে, মিশনের সাথে আমরা যোগাযোগ করে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। কিন্তু আপনারা আমাদেরকে অবগত করবেন আপনাদের সার্বিক পরিস্থিতি। আমরা সব সময় আপনাদের খেদমত করার জন্য নিয়োজিত আছি। প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত রাখুক। আমি খুবই চিন্তিত, খুবই টেনশনে আছি। বিশেষ করে আমার যারা প্রবাসী ভাইয়েরা এসব দেশগুলোতে বসবাস করতেছেন, পরিশেষে সকলের কাছে আমি দোয়া চাই এবং এই পবিত্র মাহে রমজান মাসে আমিও আপনাদের জন্য অন্তর খুলে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে হেফাজত করেন দোয়া করি। সকলের জন্য শুভকামনা, সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেখানে থাকেন, যেভাবে থাকেন যেন সহি সালামতে হেফাজতে রাখেন এবং আপনাদেরকে যেন সহি সালামতে দেশে আসার ব্যবস্থা করে দেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।